যে শহরগুলো আর কি মেট্রো সিটিজ, কলকাতা, বম্বে, দিল্লি, মাদ্রাস, চেন্নাই, তো এইগুলোকে আমরা মহানগর বলি। তো কলকাতা ডেফিনেটলি সেই অর্থে একটা মহানগর। এটার নামটা যদিও আগে ছিল ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, তো নামটা এখন চেঞ্জ হয়ে মায়ানগর হয়েছে। সো এই নগরে কত মায়া আছে সেটা তো আমরা জানি। আমার ভেতরে উসখুস করছে অন্য কিছু বলার, আমি সেগুলো বলছি না। এইটা আমার কলকাতা শহরকে নিয়ে ছবি আর কলকাতার মানুষকে নিয়ে ছবি। তো যারাই দেখতে আসবে কোথাও না কোথাও নিজেদের খুঁজে পাবে ছবিটাতে। গত 10-15 বছরে যা পরিবর্তন ঘটেছে শহরে, যেরকমভাবে মানুষ পাল্টেছে, যেরকমভাবে ইনফরমেশন টেকনোলজি, সবার হাতে হাতে সেলফোন চলে এসছে, এই সব কিছু নিয়ে একটা খুব প্রচণ্ডভাবে একটা চার্নিং হয়েছে শহরে। হ্যাঁ, তো এই সব মিলিয়েই ছবি, প্রত্যেকটা চরিত্র এক একটা জায়গা থেকে, এক একটা সময় থেকে তারা একসাথে এসেই একটা অদ্ভুত গল্প তৈরি করে। তাদের নিজেদের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ড্রিমস আছে, অ্যাসপিরেশনস আছে। তো খুব ইন্টারেস্টিং, এন্টারটেইনিং ফিল্ম। মায়ানগরের কিছু মানুষের জীবনের গল্প, যাপনের গল্প, থমকে যাওয়ার গল্প, এগিয়ে চলার গল্প, পিছিয়ে যাওয়ার গল্প, যেটা আমরা আমাদের আশেপাশে দেখি সেটাই আমরা এই ছবিতে দেখব। এই ছবিতে আলাদা করে কেউ অভিনয় করছে, ভীষণ একটা চেষ্টা করে অভিনয় করছে, ওরকম কোনো কিছু নেই। সংলাপ, প্রলাপ, বিলাপ ওরকম কিছু নেই। ভীষণ মানে একদম জলের মতো বয়ে চলবে এই ছবি। এটা কিন্তু 2019-এ শ্যুট করা ছবিটা, এবং যেটা হয়েছে সেটা হচ্ছে যে এতটা গ্যাপ হয়ে গেলে অনেক সময় মনে হয় যে বোধহয় খুব দেখবো যখন, তখন মনে হবে একটা পুরনো ছবি দেখছি, ডেটেড। কিন্তু এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে কতটা রেলিভেন্ট এখনও। অসাধারণ অভিজ্ঞতা। শ্রীলেখাদি তো মানে তুলনার বাইরে। হ্যাঁ, শি ইজ ভেরি ভেরি ডিসিপ্লিনড অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রচুর খেটেছে। অনির্বাণদা ইজ এক্সট্রিমলি গুড। আমার মানে অ্যাক্টার্স এরকম হয়তো আপনারা কখনো অভিনয় বাংলা ছবিতে দেখেননি। এনারা যা করেছেন অপূর্ব, অতুলনীয় কাজ। বাবা তো মানে বাবা নিজে থিয়েটার করতেন এক সময়। তো বাবার আমার যে কোনো ছবি রিলিজের মানে বাবা সবসময় ফোন করে, জানে একজন অভিনেত্রী বা অভিনেতার জীবনতে আপস অ্যান্ড ডাউনস চলে, ফোন করে আগে বলতো নতুন কোনো ভালো কিছু খবর। আমি যদি না দিতে পারতাম ভালো কোনো খবর, বাবা বলতো ঠিক আছে, হবে হবে ভালো কিছু হবে। তো আমার গ্রেটেস্ট অ্যাডমায়ারার, আমার গ্রেটেস্ট ক্রিটিক, আমার ওয়ান ট্রু লাভ, আমার স্ট্রেংথ, আমার সব কিছু আমার বাবা। সো আমার যে কোনো ছবির প্রিমিয়ারে বাবা সবার আগে পৌঁছে যেত। আমি আসার আগেও দেখতাম বাবা পৌঁছে গেছে। আর ওই যে আমি ঢুকছি সাউথ সিটি বা প্রিয়া বা যে কোনো জায়গায়, এই যে ফটোগ্রাফার্সরা আসছে, ইন্টারভিউ নিতে আসছে, বাবা না একটু দূরে দাঁড়িয়ে বাবা এটা দেখতো, এবং বাবা একটা তৃপ্তি পেত, একটা গর্ব হতো যে আমার মেয়ে। কারণ আমি এই প্রফেশনে আসার সময় বাবাকে বলেছিলাম আমার জন্য তোমার মাথাটা উঁচু হবে, কোনোদিন মাথাটা আমি তোমার নিচু হতে দেব না। এবং বাবা আমাকে বলেছিল যে আমি বোধহয় তোর এই সিনেমাটা দেখার জন্য এখনও বেঁচে আছি। তো বাবাকে এই ছবিটা দেখাতে পারলাম না, এটা আমার খুবই একটা আফসোস সারা জীবনের। আমি তখন মনে মনে প্রমিস করেছিলাম যে এই ছবিটা যখন প্রিমিয়ার বা বড় স্ক্রিনে যখন দেখানো হবে, তখন আমার পাশের সিটটা আমি না খালি রাখবো বাবার জন্য। তো ব্যাঙ্গালোর ফিল্ম ফেস্টিভ্যালে যখন দেখানো হয় ছবিটা, কি অদ্ভুতভাবে এই ছবিটার একটা বিরাট হিউম্যান ক্রাই ছিল। অনেক লোকজন দেখতে চেয়েছিল, ইয়াং ছেলেমেয়েগুলো প্রচুর দেখতে চেয়েছিল ছবিটা। মানে হাউসফুল, ধাক্কা মারছে লিটারেলি দরজায়, লোকে সিঁড়িতে বসে এবং প্যাসেজটাতে দাঁড়িয়ে ছবিটা দেখছে। আমার পাশে দুটো সিটে একজন ভদ্রমহিলা এসেছিলেন এবং তার সাথে একজনের আসার কথা, সে এলো না। আমার পাশের সিটটা সত্যি সত্যি খালি থাকলো। আমার মনে হলো ওই পাশের সিটটা আমার বাবাই বসে দেখলো। খুব মজাদার, খুব স্লিজি একটা ক্যারেক্টার। মানে আমাকে এরকম ভাবে দেখা যায়নি। এটা অদ্ভুত একটা ছবিতে তুমি এটা
এটা একটা না, আমি নিজে সত্যি এটা মনে করি একজন বিজনেসম্যান, কিন্তু খুবই মানে গায়ে পড়া টাইপের, পয়সা আছে কিন্তু রুচি অতটা উন্নত না, একটু এক্সপ্লেন করে বলে দিলাম, এবং ক্ষতিকর না কিন্তু একটু ঘিনঘিনে, গা ঘিনঘিনে টাইপের। যা দর্শক চায় সেরকম নিয়ে যাবে, এক একজনের এক এক রকম ইন্টারপ্রিটেশন হয়, তো সেরকমভাবে আমাদের দিক থেকে কোনো মেসেজ নেই। দর্শকদের বলবো যে এই আদিত্যর ছবি যেটা অলরেডি আপনারা দেখেছেন যে দুটো, তারপর এটা থার্ড ছবি যেটা দেখতে পাবেন, আমার মনে হয় খুব ভালো একটা সিনেমাটিক এক্সপিরিয়েন্স আপনাদের হতে চলেছে। প্লিজ দেখুন সবাই। ফেব্রুয়ারি 7 তারিখে ছবিটা আসছে, মায়ানগর। আমরা চাই সবাই দেখুক, কারণ এটা প্রত্যেকটা কলকাতার মানুষের ছবি, এই সময়ের ছবি, আর সবার আমরা শিওর যে সবার খুবই ভালো লাগবে ছবিটা দেখে। আমার মনে হয় সেটা হচ্ছে কলকাতা শহরকেও আমরা একটা নতুনভাবে দেখতে পাবো।